আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে কড়া নির্দেশিকা জারি করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশনের তরফে জানানো হয়েছে ভোটের 48 ঘন্টা আগে থেকে এবং ভোটের দিন কোনোভাবেই বাইক মিছিল বা মোটরসাইকেল র্যালি করা যাবে না। নির্বাচন কমিশনের এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই ধরনের মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কমিশন আরও জানিয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন এবং পুলিশকে বিষয়টি কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। তবে কমিশনের দাবি, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নজরুল স্যার, নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে প্রথম দফার নির্বাচন 23 তারিখ এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে একটি হচ্ছে সন্ধ্যে 6টার পর থেকে বাইকে চেপে রাস্তায় বেরোনো যাবে না, মানে সন্ধ্যে 6টা থেকে পরের দিন 6টা অবধি, এবং সেটা ভোটের আগে, মানে নির্বাচনের দুদিন আগে থেকে বাইক চড়া বন্ধ। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বাইকগুলো যেহেতু অপব্যবহার হয়, অপরাধীরা ব্যবহার করেন, অতএব নির্বাচন কমিশন যদি ভোটটাকে সুষ্ঠু করার জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সাধারণ মানুষের সেটাকে সমর্থন করা উচিত বলে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মানে বাইকে করে সাধারণ মানুষ তারা অফিস যায়, তাদের রোজকার জীবনযাত্রা চলে, সেখানে যদি দুদিন ধরে এভাবে বাইক চালানো বন্ধ করে দেয় এবং পেছনেও কেউ বসতে পারবে না, সেখানে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। মানে এই ক্ষেত্রে কি বলবেন, মানে এই ধরনের নিষেধাজ্ঞা এবার নির্বাচন প্রথম। ভোটের দিন তো সব অফিস বন্ধ থাকে, হুম। অতএব কারো অফিসে যাওয়ার ব্যাপারে কোনো প্রশ্নই উঠবে না। হুম। আর ভোটের আগের দিন কারো যদি এমার্জেন্সি হয়, সেই যে অফিসাররা আছেন তাদের সঙ্গে তিনি কারণটা দেখাবেন। যেমন আমি মনে করি না যে কোনো অফিসার যে আমার কেউ অসুস্থ হয়ে পড়েছে, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আটকাবে। অতএব আমার ধারণা তাতে অসুবিধা হওয়ার কথা না। মানে এই নিয়মটাকে আপনি স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, যদি ভোট নির্বিঘ্ন করানোর জন্য ইলেকশন কমিশন কিছু নিয়ম করে, তা আমি সেটাকে স্বাগত জানাবো। আর একটা বিষয়, ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেখা, নয়া নির্দেশ দিয়েছে কমিশন, কি বলবেন? ঠিকই তো। ধরুন, আপনি রাজ্যপাল হতে গেলেও শপথ নিতে হয়, সুপ্রিম কোর্টে হাইকোর্টে জজ হতে গেলেও শপথ নিতে হয়। তো এখানে প্রিজাইডিং অফিসার হবে, তিনি এত বড় দায়িত্ব পালন করছেন, তো তাকে যদি আন্ডারটেকিং নেওয়া হয়, সেটা কোনো রকমের অন্যায় না। ঠিক আছে। আর একটা বিষয়, এবারে বিএলওদেরকে নির্দেশ দিয়েছে যে ভোটারদের যে ভোটার স্লিপ সেগুলো বাড়ি বাড়ি দিয়ে আসার জন্য, মানে বিলি করার জন্য নির্দেশ দিয়েছে, কিভাবে দেখছেন? এটা তো খুবই ভালো, কারণ সে ভোটার বাড়িতে বসে তার স্লিপ পেয়ে যাচ্ছে। তো ভোটার যাবে, ওখানে কোনো পার্টির লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে না, তিনি বুথে ঢুকবেন, ভোট দিয়ে বেরিয়ে আসবেন। হুম। নজরুল স্যার, আর একটা বিষয়, যে নির্বাচন কমিশন এত কিছু নিষেধাজ্ঞা বা নির্দেশ জারি করার পরও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে, রক্তপাত, যেমন গতকালই ইকবালপুরে দেখা গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে মানে মারামারি, এমনকি সেখানে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। মানে রক্তপাতহীন নির্বাচন তো হচ্ছে না, এত নিষেধাজ্ঞার পরও আটকানো যাচ্ছে না কেন? দেখুন, নিষেধাজ্ঞা না থাকলে আরো বেশি হতো। হুম। নিষেধাজ্ঞা হয়েছে বলে কিছু কমেছে। পুরো মানে মানুষের স্বভাব এত খারাপ হয়ে গেছে, অপরাধীরা শাসক দলের আশ্রয় থেকে এতটাই বেপরোয়া হয়ে গেছে যে তাদেরকে এখন আটকানো যাচ্ছে না, কিন্তু আটকাতে হবে বলে। অসংখ্য ধন্যবাদ নজরুল স্যার, নমস্কার। ধন্যবাদ। নমস্কার। বিপ্লব বাবু, আপনাকে নমস্কার। নমস্কার ম্যাডাম, নমস্কার। বিষয়টা হচ্ছে যে ইলেকশন কমিশন, কারণ আমাদের প্রথম দফার নির্বাচন 23 তারিখ, এবং নির্বাচন কমিশন একটি নিষেধাজ্ঞা জারি করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা সন্ধ্যে 6টার পর থেকে বাইক চালানো যাবে না, মানে বাইক চালানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। এমার্জেন্সি যেগুলো জরুরি পরিষেবা সেগুলো ছাড়া, এবং থানার অনুমতি নিতে হবে। এই যে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
না, এটা একদম জরুরি। এই নির্দেশটা একদম মানে রুল অনুযায়ী ইলেকশন কমিশন নিঃসন্দেহে দিয়েছে। এই বিষয়ে নিঃসন্দেহে নিয়ম আছে, সেই জন্য দেয়া হয়েছে। আর এটাকে সাধারণ নাগরিকদের এদেরকে অবশ্যই মানা দরকার। কারণ আমাদের এই ভোটের কার্যে যারা বিভিন্ন ডিউটিতে নিযুক্ত, যেমন প্যারামিলিটারি ফোর্স, তাদের অফিসার এবং অন্যান্য যারা পর্যবেক্ষক কিংবা অন্যান্য যারা জরুরি কাজে, এইবার 6টার পরে যদি বাইক চালানো হয় তাহলে রাস্তাটায় ট্রাফিক হবে। ট্রাফিকের ফলে তাদের যে টাইমের ভেতরে যে যাওয়ার একটা, যেমন প্যারামিলিটারি ফোর্স কিংবা তাদের অফিসার কিংবা অন্যান্য, সেই টাইমের ভেতর তারা যদি যেতে না পারে তাদের ডিউটিতে ভীষণভাবে অসুবিধা হয়। সেই হিসাবে এই যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, এটা খুবই ভালো এবং এটা জারি করাই উচিত আমার মনে হয়। বিপ্লববাবু, আপনি তো নিজেও দীর্ঘদিন আর্মিতে ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন। এই যে এবারের নির্বাচনে ইলেকশন কমিশন এই ধরনের, কারণ আমরা আরো অনেক নির্বাচন দেখেছি, সেখানে এত কঠোরভাবে নিষেধাজ্ঞা ছিল না। এবারে মানে 2026-এর বিধানসভা নির্বাচনে এইভাবে তারা নির্দেশ দিচ্ছেন, মানে কেন, কি মনে হচ্ছে, মানে রক্তপাতহীন নির্বাচনটাকে আশ্বস্ত করার জন্যই কি এই ধরনের নির্দেশিকা? হ্যাঁ, প্রথমে বলি আমি মিলিটারিতে ছিলাম না, আর্মিতে ছিলাম না, আমি প্যারামিলিটারি ফোর্সে ছিলাম, সিআরপিএফ এ, ওকে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। হ্যাঁ, তো এটা যেটা এইবার কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা নিঃসন্দেহে ঠিক। কারণ এর আগেও প্রত্যেকটা অন্যান্য স্টেটেও, আমি বিভিন্ন স্টেটে নির্বাচন আমি করেছি, নির্বাচন ডিউটিতেও ছিলাম। সেই হিসাবে ব্যবস্থা তো নেওয়া হয়, একদম ব্যবস্থা তো অবশ্যই দরকার। কিন্তু এইবার যে কঠোর ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এটা নিঃসন্দেহে জরুরি। কারণ অ্যাজ পার এক্সপিরিয়েন্স অন্যান্য রাজ্যে যে ভোটটা হয় আর পশ্চিমবঙ্গে যে ভোটটা হয় সেটা একদম আলাদা সিনারিও। অন্যান্য রাজ্যেও দেখুন, এই বছরেও 2026-এও ভোটটা হয়ে গেছে, কেরালায় হয়ে গেছে, তামিলনাড়ুতে হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, আসামে হয়েছে। তেমন কোনো মানে মারামারি রক্তারক্তি ঘটনা হয়নি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসটা আপনারা যদি দেখেন, সেই বাম আমলের থেকে শুরু করে কংগ্রেস আমল, বাম আমল, আবার টিএমসি এর আমল, এই যে আমাদের একটা ট্রেন্ড আছে যে ইলেকশনের সময় একটা মারামারি, হাতাহাতি, বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিপরীত দলের যে ক্যাডার কিংবা কার্যকর্তা আছে তাদের সাথে একটা সংঘর্ষ সবসময় হয়। সেইটা যাতে এবার না হয় সেই জন্য কঠোর ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটা একটা খুব ভালো পদক্ষেপ আমি মনে করি। আরেকটা বিষয়ে যাব। যেমন এই ধরনের মোটর বাইক চালানো বা র্যালি করা, মানে মোটর বাইকে মিছিল করা, এগুলোর উপরে যেমন নিষেধাজ্ঞা জারি করেছেন, সেরকম প্রচুর সাধারণ মানুষ আছে যারা এই বাইক নিয়েই বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে যায় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যায়। সেক্ষেত্রেও তাদেরকে থানার অনুমতি নিতে হবে, এরম একটা বিষয়। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিছুটা অসুবিধায় পড়বে না? না, সাধারণ মানুষ নিঃসন্দেহে অসুবিধা পড়বে, তবে এই থানার পারমিশন নেই এটা কিন্তু আমি ঠিক মতো আমি ঠিকভাবে দেখছি না। কারণ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্সোনাল অফ দ্যাট এরিয়া, তাদের ক্ষেত্রে এটা সম্ভব নয় যে থানার থেকে পারমিশন নেবে। মনে করুন হঠাৎ করে একজন মানে অসুস্থ হয়ে পড়লেন, না, তিনি সে সেক্ষেত্রে ছাড় আছে। কেউ অসুস্থ হলো বা কোনো স্কুল থেকে আনতে যাওয়া, এই ধরনের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু তাকে প্রপার কারণ দেখাতে হবে। মানে কেন তিনি যাচ্ছেন সেই কারণটা দেখাতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কারণ দেখিয়ে যাওয়া কিছুটা কি অসুবিধায় পড়বে না? না না, আমার মনে হয় অসুবিধা পড়বে না। কারণ দেখুন যে মানে হেলথ ইস্যু যাদের আছে, যাদের ইমিডিয়েট চিকিৎসার জন্য টাউনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা দেখলেই বুঝতে পারবে, পুলিশ দেখলে কিংবা যারা ভলেন্টিয়ার হুম। সিভিক পুলিশ যারা আছে তারা দেখলেই বুঝতে পারবে যে এই লোকটা অসুস্থ, একে ইমিডিয়েট নিয়ে যাওয়া হচ্ছে। কিংবা তাদের কাছে যদি ডকুমেন্টেশন থাকে তাহলে নিশ্চয়ই এদেরকে ছাড় দেওয়া উচিত এবং দেওয়াটাও ঠিক। হুম। দ্বিতীয় কথা, যারা এয়ারপোর্টে যাবে কিংবা ট্রেন ধরতে যাবে তাদের কাছে যদি ভ্যালিড টিকিট থাকে সেটা দেখিয়েও তারা ছাড় পেতে পারে। আমার মনে হয় না তার জন্য পুলিশের কাছে কোনো পারমিশন নেওয়া প্রয়োজন। হুম। বিপ্লববাবু, আরেকটা শেষ বিষয়ে আপনার থেকে প্রতিক্রিয়া নেব। অবশ্যই। ইলেকশন কমিশন অনেক কিছু নিষেধাজ্ঞা এবারে জারি করেছেন, যাতে যে মানে রক্তপাতহীন এবং সুষ্ঠুভাবে ভোট হতে পারে, শান্তিপূর্ণ এবং অবাধে নির্বাচন নিশ্চিত করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, মারধর চলছে। আমরা গতকালও দেখেছি ইকবালপুরে বিজেপি এবং তৃণমূলের ওপর মারপিট করা হয়েছে, বিজেপির যিনি প্রার্থী তাকে মারা হয়েছে, মহিলাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। তারপরেও তো এই ধরনের ঘটনা ঘটছে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা।
কেন আটকানো যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখুন এটা একটা খুব ভালো কথা। দেখুন প্রত্যেকটা জিনিসের একদম নির্মূল করা তো সম্ভব নয়, কিছু ছিটপুট ঘটনা তো হবে, কারণ এই কেন্দ্রীয় বাহিনী যে আছে তারা তো জনগণ কত আর কেন্দ্রীয় বাহিনীর কত রেশিওটা আপনি দেখবেন। ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালের কাছে তো পুলিশ রাখা সম্ভব নয়, হুম। ইচ এন্ড এভরি অলিগলিতে তো রাখা সম্ভব নয়। সেই হিসাবে কিন্তু আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, হুম। গত ইলেকশনের বিভিন্ন ধরনের পঞ্চায়েত ইলেকশন কিংবা লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, তার ক্ষেত্রে যদি আপনি কম্প্যারিজনটা করেন তাহলে এইবারটা অনেকটা মানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলে আমি মনে করি। যে ট্রেন্ড দেখা যাচ্ছে, এরকম ছিটপুট দু একটা ঘটনা তো হবেই, নিঃসন্দেহ হবে, কিন্তু বিভিন্ন যে রিপোর্টটা আমরা পাচ্ছি তাতে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে তার মোকাবেলা করছে। যেখানেই এই ধরনের রিপোর্ট পাওয়া যাচ্ছে তাদেরকে মানে সেই মতো শাস্তি দেওয়া হচ্ছে কিংবা জেলে পাঠানো হচ্ছে, সেরকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে খুব ভালো পদক্ষেপ এবং হচ্ছে, ছিটপুট ঘটনা হবেই, তবে আমি আশা করি যে এবার ইলেকশনটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবু, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।